Hello, I come back with 15 shortcut of MS Excel. Thanks academy.com. হ্যাঁ বন্ধুরা, আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি এক্সেলের 50টি শর্টকাট, অর্থাৎ পুরো বেসিক লেভেল থেকে আপনি অ্যাডভান্স পর্যায়ে যে শর্টকাটগুলো ইউজ করবেন সেই শর্টকাটগুলো নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়েছি। চলুন কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে যাই। সো বন্ধুরা, আমরা যে শর্টকাটগুলো নিয়ে আলোচনা করব সেটি প্রথমে বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত। চলুন কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে যাই। তবে মূল আলোচনায় যাবার আগে বরাবরের মতো আপনাদের কাছে যে রিকোয়েস্টটি করে থাকি বন্ধুরা, সেটি হচ্ছে আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল। আর বন্ধুরা, বিন্দুমাত্র যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। সো কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে যাই। প্রথমে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কন্ট্রোল সি, অর্থাৎ কপি। কন্ট্রোল সি বন্ধুরা, এটার কাজ কি? এই যে বন্ধুরা, এখানে দেখেন হোমের আওতায় এই যে কপি, এই কপির কাজটি অর্থাৎ কন্ট্রোল সির মাধ্যমেই হয়ে থাকে। দ্বিতীয় যে শর্টকাট বন্ধুরা, সেটি হচ্ছে কন্ট্রোল ভি, অর্থাৎ কপিকৃত ডকুমেন্টকে এক জায়গা থেকে এক জায়গায় স্থানান্তর করতে এই কন্ট্রোল ভিটি ব্যবহার করা হয়ে থাকে বন্ধুরা। কন্ট্রোল ভি অর্থাৎ পেস্ট। থার্ড অপশন হচ্ছে কন্ট্রোল এক্স, অর্থাৎ কাট করার ক্ষেত্রে এটি ব্যবহার করা হয়ে থাকে। কন্ট্রোল এক্স, এটিকে কাট করলাম, কন্ট্রোল এক্স। কন্ট্রোল বি, এখান থেকে কাট হয়ে এখানে বন্ধুরা। নাও কন্ট্রোল এন, ক্রিয়েট নিউ ডকুমেন্ট, অর্থাৎ নতুন কোনো ডকুমেন্ট খোলার ক্ষেত্রে এই কন্ট্রোল এন শর্টকাটটি ব্যবহার করা হয়ে থাকে। আমি প্রেস করলাম কন্ট্রোল এন, সিলেক্টেড, কন্ট্রোল এন। দেখেন বন্ধুরা, এখানে কিন্তু নতুন একটি ডকুমেন্ট শিট ওপেন হয়ে গেছে। কন্ট্রোল এন, ক্রিয়েট এ নিউ ডকুমেন্ট। এবার এই বিষয় কন্ট্রোল ও, ওপেন ওয়ার্কবুক, অর্থাৎ আপনার ডেস্কটপে থাকা এক্সেল ফাইলগুলোকে ওপেন করার ক্ষেত্রে এটি ব্যবহার করা হয়। কন্ট্রোল ও, ওপেন ওয়ার্কবুক, ক্লিক, সিলেক্টেড, কন্ট্রোল ও। দেখেন বন্ধুরা, আপনার এক্সেল ফাইলকে ওপেন করার ক্ষেত্রে এটি ব্যবহার করা হয়ে থাকে। নাও কন্ট্রোল এস, সেভ এ ডকুমেন্ট, আপনার ডকুমেন্টটিকে সেভ করার ক্ষেত্রে কন্ট্রোল এসটি ব্যবহার করা হয়ে থাকে। প্রেস কন্ট্রোল এস, সেভ দি ডকুমেন্ট, ফাইল নেম সেভ এস টাইপ, আপনারা যে কোনো একটা ফাইল নেম দিয়ে এখানে সেভ করতে পারেন। নাও প্রেস দি কন্ট্রোল ডাব্লু, অর্থাৎ ক্লোজ ওয়ার্কবুক, আপনার এই ওয়ার্কবুকটুকে যদি আপনি ক্লোজ করতে চান সেক্ষেত্রে কন্ট্রোল ডাব্লু, কন্ট্রোল ডাব্লু, অর্থাৎ আপনার ক্লোজ দি উইন্ডো, অর্থাৎ ক্লোজ দি ওয়ার্কবুক, আপনার ওয়ার্কবুকটি ক্লোজ হয়ে গেছে। এবার বন্ধুরা আলোচনা করব হচ্ছে কন্ট্রোল জেড, আনড্র ডকুমেন্ট। এখানে বন্ধুরা একটা বিষয় খেয়াল করেন, রোল আছে হচ্ছে সি কলামে আর ক্লাস আছে হচ্ছে বন্ধুরা এফ কলামে। আমি এখানে সিলেক্ট করলাম কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড। এখানে কিন্তু বন্ধুরা এফ কলাম থেকে ডি কলামে অর্থাৎ আনড্র হয়েছে। আরেকটা বিষয় একসাথে আলোচনা করব বন্ধুরা, যদি আমাদের প্রয়োজন হয় যে এটিকে আবার আগের পজিশনে নিয়ে যাওয়ার, তখন কি করব? কন্ট্রোল জেড দিয়ে তো আনড্র করলাম, কিন্তু আবার যদি আগের জায়গায় নিয়ে যাওয়ার দরকার হয় সেক্ষেত্রে আমরা কি করব? অর্থাৎ হ্যাঁ বন্ধুরা, এবার আলোচনা করব হচ্ছে কন্ট্রোল ওয়াই, আগের ডো, অর্থাৎ রিডো, রিডো করার ক্ষেত্রে কন্ট্রোল ওয়াই, আনড্র করার জন্য কন্ট্রোল জেড।
কন্ট্রোল ওয়াই রিডো ডকুমেন্ট, কন্ট্রোল প্লাস এফ ফাইন্ড ডকুমেন্ট। এই পুরো ডকুমেন্ট থেকে আপনাকে কোনো কিছু খুঁজে বের করার ক্ষেত্রে ব্যবহার করা হয় কন্ট্রোল এফ। কন্ট্রোল এফ ফাইন্ড ডকুমেন্ট। আমি এখান থেকে খুঁজবো এল কে, ফাইন্ড টেক্সট। দেখেন বন্ধুরা, এই যে এখানে আছে এল। নাও কন্ট্রোল এ সিলেক্টেড টোটাল এরিয়া, কন্ট্রোল এ, কন্ট্রোল এ সিলেক্টেড টোটাল এরিয়া। দেখেন বন্ধুরা, এখানে কিন্তু সিলেক্টেড হয়ে গেছে, অর্থাৎ কন্ট্রোল এর মাধ্যমে আমরা পুরো এরিয়াটুকুকে সিলেক্ট করতে পারি। কন্ট্রোল এ। এবার আলোচনা করব বন্ধুরা কন্ট্রোল আপ অর ডাউন নিয়ে। কন্ট্রোল আপের কাজ কি? কন্ট্রোল আপের কাজ বন্ধুরা, এখানে একটা বিষয় খেয়াল করেন যে শীট 7, 3, 6, 5। আমি যদি এখানে সিলেক্টেড অবস্থায় কন্ট্রোল আপ অ্যারো প্রেস করি, দেখেন শীট 3, 6, 5, 4, 2, অর্থাৎ আমার একটা একটা করে কিন্তু বন্ধুরা এখানে চেঞ্জ হচ্ছে। অর্থাৎ আপনি যদি এক শিটে থেকে এক শিটে যাওয়ার প্রয়োজন হয়, সেক্ষেত্রে আপনি কন্ট্রোল আপ অ্যারো, অর্থাৎ কন্ট্রোল আপ, কন্ট্রোল আপের মাধ্যমে আপনি এক শিট থেকে এক শিটে যেতে পারেন। সেম একইভাবে কন্ট্রোল পেজ ডাউন, অর্থাৎ কন্ট্রোল পেজ ডাউন, আপনি আবার সেম আগের মতো সামনে যেতে পারেন। কন্ট্রোল পেজ ডাউন। এবার আলোচনা করব বন্ধুরা ট্যাব বাটন নিয়ে। ট্যাব বাটন এক্সেল থেকে এক্সেলে যাওয়ার জন্য ট্যাব ব্যবহার করা হয়। ট্যাব এক্সেল থেকে এক্সেলে যাবার ক্ষেত্রে ট্যাব ব্যবহার করা হয়ে থাকে। এবার আলোচনা করব বন্ধুরা, আপনি একটা ওয়ার্কশিটে আপনি যেখানেই থাকেন না কেন, সেইখান থেকে আপনাকে নিয়ে যাবে এই কলামের ওয়ান সেলে। অর্থাৎ আপনি একটা শিটে কাজ করার সময় অনেক জায়গায় থাকতে পারেন, সেক্ষেত্রে যদি আপনার প্রয়োজন হয় আপনি সেই ফার্স্ট কলামে ফার্স্ট সেলে চলে যাবেন। সেক্ষেত্রে আপনি কি করবেন? হ্যাঁ বন্ধুরা, সেক্ষেত্রে আপনি কন্ট্রোল হোম বাটন, অর্থাৎ কন্ট্রোল হোম, আপনি এই কলামে ওয়ান সেলে চলে যাবেন। কন্ট্রোল হোম। আপনাকে একটা ডকুমেন্টে কাজ করার সময় অনেক সময় প্রয়োজন হতে পারে সেল, কলাম, রো ইনসার্ট করার, অর্থাৎ সেক্ষেত্রে আপনি কি করবেন? সেক্ষেত্রে একটি শর্টকাট আছে বন্ধুরা, সেটি হচ্ছে কন্ট্রোল শিফট প্লাস। কন্ট্রোল শিফট প্লাস। এখানে একটি ডায়লগ বক্স আছে বন্ধুরা, এখান থেকে আপনি চাইলে শিফট সেলস রাইট, শিফট সেলস ডাউন, ইন্টার রো, ইন্টার কলাম, আপনি ডানে বামে আপনি চাইলে সেলস ইনসার্ট করতে পারেন। আমি একটি সেলস ইনসার্ট করলাম, দেখেন বন্ধুরা উপরে কিন্তু একটা সেলস ইনসার্ট হয়ে গেছে। অর্থাৎ এটা কিভাবে করবেন? কন্ট্রোল শিফট প্লাস, কন্ট্রোল শিফট প্লাস। হ্যাঁ বন্ধুরা, আমাদের যেমন ইনসার্ট করার প্রয়োজন হয়, তেমনি সেল কলাম ডিলিট করারও প্রয়োজন হয়ে থাকে। সেক্ষেত্রে আমরা কি করব? যদি আমাদের সেল কলাম ডিলিট করার প্রয়োজন হয়ে থাকে, সেক্ষেত্রে আমরা কন্ট্রোল প্লাস মাইনাস, কন্ট্রোল প্লাস মাইনাস, অর্থাৎ কন্ট্রোল মাইনাস, এখানে ক্লিক করলাম, কন্ট্রোল মাইনাস, অর্থাৎ ডায়লগ বক্স থেকে সিলেক্টেড সেলস লেফট, সিলেক্টেড সেলস আপ, আমি এই যে উপরে 5 নম্বরে এই রোটি ডিলিট করব, সেল, ওকে, ডিলিটেড রো, অর্থাৎ ডিলিটেড সেলস। কোনো সময় আমাদের কাজ করার সময় একটি সেলে থাকা অবস্থায়, এখানে থাকা অবস্থায় এই পুরো রোটিকে সিলেক্ট করা প্রয়োজন হয়ে থাকে। আমাদের এভাবে টেনে টেনে সিলেক্ট করা হয়ে থাকে, কিন্তু যদি আমি শর্টকাট জানা থাকে তাহলে কিন্তু এই পুরো রোটি সিলেক্ট করার ক্ষেত্রে আমাকে এভাবে টেনে টেনে সিলেক্ট করতে হবে না বন্ধুরা। সেক্ষেত্রে আমি কি করব? সেক্ষেত্রে শিফট স্পেস বাটন, শিফট
শিফট স্পেস বাটন, অর্থাৎ ইন্টার রো সিলেক্টেড। পুরো রোটিকে সিলেক্ট করার ক্ষেত্রে শিফট স্পেস, শিফট স্পেস। রো যেমন প্রয়োজন হয়ে থাকে বন্ধুরা, ঠিক তেমনি কলামও প্রয়োজন হয়ে থাকে আমাদের কাজের ক্ষেত্রে। সেক্ষেত্রে আমরা কি করব? যদি কলামের প্রয়োজন হয়ে পড়ে, হ্যাঁ বন্ধুরা, সেক্ষেত্রে আমরা করব হচ্ছে কন্ট্রোল স্পেস। কন্ট্রোল সিলেক্ট করব যে কোনো একটা সেল, কন্ট্রোল স্পেস সিলেক্টেড ইন্টার কলাম। পুরো কলামটিকে সিলেক্ট করার ক্ষেত্রে কন্ট্রোল প্লাস স্পেস। এবার আলোচনা করব আমাদের একটি সেলে সিলেক্টেড অবস্থায় থাকা অবস্থায় আমাদের আপ, লেফট, রাইট, ডাউন নে সিলেক্টেডের প্রয়োজন হতে পারে বন্ধুরা। যেভাবে আমরা সিলেক্টেড করি, এইভাবে এভাবে এভাবে এইদিকে, এভাবে আমরা সিলেক্টেড করে থাকি, কিন্তু কিবোর্ড শর্টকাটের মাধ্যমে আমরা এটি করতে পারি। সেটি হচ্ছে বন্ধুরা কন্ট্রোল অ্যারো বাটন। এখানে আমি সিলেক্ট করলাম কন্ট্রোল, সরি বন্ধুরা, শিফট অ্যারো বাটন। এটি আমাদের হচ্ছে শিফট অ্যারো বাটন। উপরে নিচে ডানে বামে সিলেক্টেড করার ক্ষেত্রে শিফট অ্যারো বাটন, শিফট অ্যারো। এবারের বিষয় অটো সাম, অর্থাৎ এই সেলটুকে যদি আমাদের অটোভাবে আমরা যোগ করতে চাই, সেক্ষেত্রে কিন্তু আমরা দুইটি ভাবে করতে পারি। এখানে সেলে ক্লিক করা অবস্থায় এই যে অটো সাম, এখান থেকে করতে পারি, আবার কিবোর্ড শর্টকাটের মাধ্যমেও কিন্তু আমরা করতে পারি বন্ধুরা। অল্টার ইকুয়াল, অর্থাৎ এখানে সেল সিলেক্টেড করা অবস্থায় যদি আমরা প্রেস করি অল্টার ইকুয়াল, তাহলে দেখেন বন্ধুরা এখানে কিন্তু যোগের ফর্মুলা চলে আসবে। অল্টার ইকুয়াল, অল্টার ইকুয়াল। সো সামার ফর্মুলা আমি যদি এখন ইন্টারফেস প্রেস করি বন্ধুরা, এখানে কিন্তু আমার অটোমেটিক যোগ হয়ে গেছে 7, 8, 12 অর্থাৎ 27। অর্থাৎ যদি আমরা অটো সাম করতে চাই সেক্ষেত্রে অল্টার ইকুয়াল, অল্টার ইকুয়াল অর্থাৎ অটো সাম। এবার দেখাবো বন্ধুরা এই শীটটিকে কিভাবে আপনি ম্যাক্সিমাইজ করবেন। আমরা দুইটি ভাবে করতে পারি, একটা মিনিমাইজ এভাবে করতে পারি, আর একটা ম্যাক্সিমাইজ এভাবেও করতে পারি। কিন্তু আমি চাচ্ছি এই শীটটাকে শুধু আমি ম্যাক্সিমাইজ ও মিনিমাইজ করব। সো ম্যাক্সিমাইজ করার জন্য আমরা কিবোর্ড থেকে প্রেস করব হচ্ছে কন্ট্রোল F9, কন্ট্রোল F10 বন্ধুরা, কন্ট্রোল F10, আর মিনিমাইজ কন্ট্রোল 9, control F9, control F9 or control F10, minimize or maximize. Control F10, control F9, control F9, control F10. সো আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন। বিভিন্ন সময় একটি সেলকে হাইলাইট করার জন্য, একটি সেলে আমি কি ধরনের ডাটা রেখেছি সেই হাইলাইট করার জন্য আমাদের নির্দিষ্ট নাম দেওয়ার প্রয়োজন হতে পারে বন্ধুরা। এখানে দেখেন E4, আমি চাইলে এই সেলের নামটুকু চেঞ্জ করে দিতে পারি। সেক্ষেত্রে একটি শর্টকাট আছে, সেটি হচ্ছে বন্ধুরা কন্ট্রোল F3, কন্ট্রোল F3 নেম ম্যানেজার। এখান থেকে আমরা নাম চেঞ্জ করে দিতে পারি। এখান থেকে আমি নাম চেঞ্জ করে দিলাম academy.com, প্রেস ওকে, ক্লোজ। দেখেন বন্ধুরা এখানে কিন্তু যখন আমি প্রেস করতেছি তখন F5 এর সেলে আছে। আমি যখন এখানে প্রেস করব দেখেন academy.com, অর্থাৎ এই সেলটির নাম হয়ে গেছে academy.com। শর্টকাট কন্ট্রোল প্লাস F3, ওপেন নেম ম্যানেজার, কন্ট্রোল Z,
আনরো অ্যান্ড লাস্ট অ্যাকশন। এবার আলোচনা করব প্রিন্টিং অপশন নিয়ে, অর্থাৎ প্রিন্টিং অপশন ওপেন করা এবং প্রসেস করার জন্য একটি শর্টকাট হলো Ctrl+P। ব্রিং আপ দি প্রিন্টিং ডায়লগ বক্স টু বিগিন দি প্রিন্টিং প্রসেস। অর্থাৎ প্রিন্টিং প্রসেস সিস্টেমটি চালু করার জন্য আমাদের Ctrl+P। দেখেন বন্ধুরা, এখানে আমাদের Ctrl+P অর্থাৎ প্রিন্ট ডায়লগ বক্সটি ওপেন হয়ে গেছে। ক্যান্সেল। এবার যে বিষয় নিয়ে আলোচনা করব বন্ধুরা, সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি নিয়ে আমার একটি আলাদা টিউটোরিয়াল আছে, আমি এখানেও একটি শর্টকাট দেখাবো। সেটি হচ্ছে এই একটা রোতে আপনি কিভাবে অনেকগুলো লেখা লিখবেন। এখানে কিন্তু বন্ধুরা একটা রো থেকে অর্থাৎ একটা সেলে থেকে আরেকটা সেলে পার হয়ে গেছে কিন্তু লেখাটি, কিন্তু আমি যদি চাই এই একটা সেলেই রাখবো, সেক্ষেত্রে আমাদের যে শর্টকাটটুকু সেটি হচ্ছে বন্ধুরা Alt+Enter। চলুন এই সেলে লেখা যাক। আমি লিখলাম বাংলা। এখন চাচ্ছি আমি এতটুকুর পরে নিচের সেলে লিখব, সেক্ষেত্রে আমাকে প্রেস করতে হবে Alt+Enter, অর্থাৎ আমি আবার লিখতে পারবো। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন। Alt+Enter অর্থাৎ একাধিক লাইন। এবার যে বিষয়টি নিয়ে আলোচনা করব বন্ধুরা, সেটি হচ্ছে F2 অর্থাৎ কারেন্টলি এডিটিং। অর্থাৎ আমি একটা কিছু লিখলাম, এন্টার। এখানে বন্ধুরা আমাদের যদি কারেন্টলি অর্থাৎ খুব জলদি এখানে যদি আমরা এডিট করতে চাই, সেখানে কিন্তু ক্লিক করতে হবে। আপনার যদি কিবোর্ড এক্সপার্ট হয়ে থাকেন, তাহলে আপনি এখান থেকে F2 প্রেস করার সাথে কিন্তু আপনি এখানে এডিট করতে পারবেন। F2 কিবোর্ড থেকে ফাংশন বাটন F2। এবার আলোচনা করব বন্ধুরা কমেন্ট নিয়ে। বিভিন্ন ক্ষেত্রে আমাদের কমেন্ট করার প্রয়োজন হতে পারে, সেক্ষেত্রে আমরা বিভিন্নভাবেও করতে পারি। ডাটার থেকেও, ফর্মুলা বারের রিভিউ থেকেও কমেন্ট করতে পারি বন্ধুরা। আমরা চাই যে কিবোর্ড শর্টকাটের মাধ্যমে করব, সেক্ষেত্রে আমরা কিভাবে করব? সেক্ষেত্রে আমরা যেভাবে করব বন্ধুরা, সেটি হচ্ছে Shift+F2। অর্থাৎ আমি যদি এই academy.com চ্যানেলটিকে একটি কমেন্ট করতে চাই, সেক্ষেত্রে আমাকে কিবোর্ড থেকে প্রেস করতে হবে Shift ফাংশন বাটন F2। এটির মাধ্যমে আমরা এটিকে কমেন্ট করতে পারবো। এডুকেশন চ্যানেল, এই কমেন্ট নিয়ে আমার এসেনশিয়াল কোর্স আছে বন্ধুরা, সেক্ষেত্রে এখানে যদি কোনো জানার প্রয়োজন হয়, এখান থেকে আপনারা দেখে আসতে পারেন। আমাদের কাজ করার শেষে একটা প্রিন্ট দেই, এটাই স্বাভাবিক। হ্যাঁ বন্ধুরা, আমাদের কাজের যে প্রিন্ট দিব, সেই কাজের প্রিভিউটুকু দেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কাগজটি নষ্ট করার আগে আমাদের দেখা প্রয়োজন যে প্রিন্টার থেকে কাগজটি কীরকম বের হবে। হ্যাঁ বন্ধুরা, সেটি দেখার ক্ষেত্রেই অর্থাৎ প্রিন্ট প্রিভিউ কিভাবে দেখব। প্রিন্ট প্রিভিউ দেখার জন্য আমাদের যেটি করতে হবে সেটি হচ্ছে Ctrl+F2 ওপেন প্রিন্ট প্রিভিউ। Ctrl+F2 প্রিন্ট প্রিভিউ। অর্থাৎ আমি যদি এই শীটটিকে প্রিন্ট করি বন্ধুরা, এভাবে কিন্তু প্রিন্ট হবে। ক্লোজ প্রিন্ট প্রিভিউ। আমি যদি এটাকে দেখাই Ctrl+F2, দেখেন বন্ধুরা এটা কিন্তু এভাবে প্রিন্ট হবে। ক্লোজ প্রিন্ট প্রিভিউ, নিউ শীট। এবারের বিষয় বন্ধুরা, বিভিন্ন ক্ষেত্রে আমাদের প্রয়োজন হতে পারে এই লেখার উপরে, ডানে, বামে, লেফটে এই একই লেখা কপি আকারে প্রয়োজন। সেক্ষেত্রে আমরা কি করব? আমি যদি এই academy.com চ্যানেলের এই লেখাটুকু আমি এই সেলে নিতে চাই, সেক্ষেত্রে আমরা এই সেল সিলেক্টেড থাকা অবস্থায় কিবোর্ড থেকে প্রেস করব Ctrl+R।
দেখেন বন্ধুরা, এটা কিন্তু আমাকে আর নতুন করে কপি করতে হয়নি। কন্ট্রোল আর, সেম কন্ট্রোল লেফটে, কন্ট্রোল লেফট, কন্ট্রোল আপ। এবার যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বন্ধুরা, আমাদের যদি অটোমেটিক অর্থাৎ কারেন্ট ডেট, আপনার কারেন্টলি ডেটের প্রয়োজন হয়, সেক্ষেত্রে আপনি কি করবেন? সেক্ষেত্রে কিবোর্ড থেকে প্রেস করবেন কন্ট্রোল প্লাস সেমিকলন, সিলেক্টেড সেল, কন্ট্রোল সেমিকলন, অটো ডেট। পরবর্তী যে অপশন বন্ধুরা, সেটি হচ্ছে যদি আপনার টাইমের প্রয়োজন হয় সেক্ষেত্রে কি করবেন? কন্ট্রোল প্লাস ক্লোন, অর্থাৎ আপনি যদি কন্ট্রোল ক্লোন প্রেস করেন তাহলে কিন্তু আপনি, সরি বন্ধুরা, কন্ট্রোল শিফট ক্লোন, কন্ট্রোল শিফট ক্লোন টাইম, কন্ট্রোল শিফট ক্লোন আপনার টাইম, আর কন্ট্রোল প্লাস সেমিকোলন ডেট, ডেট, কন্ট্রোল প্লাস সেমিকোলন, কন্ট্রোল প্লাস কোলন, টাইম, ডেট। চার্ট, চার্ট বিষয়টি আমরা সবাই জানি বন্ধুরা, সেটি হচ্ছে ইনসার্টে এই যে চার্ট, এই চার্টটুকুর কথাই বলতেছি। এই শীটটিকে যদি আমরা কিবোর্ড শর্টকাটের মাধ্যমে একটি চার্টের আওতায় আনতে চাই সেক্ষেত্রে আমরা কি করব? সেক্ষেত্রে আমরা কিবোর্ড থেকে প্রেস করব F11 অর্থাৎ ফাংশন 11। দেখেন বন্ধুরা, এটি কিন্তু একটা চার্টের আওতায় চলে আসছে। কিবোর্ড থেকে কন্ট্রোল F11, কন্ট্রোল 11। এবার আলোচনা করব বন্ধুরা কন্ট্রোল প্লাস ট্যাব বাটনের উপরে যে টগল চিহ্নটুকু আছে সেই চিহ্নের ব্যবহার। এই চিহ্নের ব্যবহার কি বন্ধুরা? এই চিহ্নের ব্যবহার, আমি যদি অটোমেটিকলি কোনো কলামের যে লেভেলটি অর্থাৎ যে এরিয়াটুকু আছে সেটিটুকু যদি আমি বৃদ্ধি করতে চাই সেক্ষেত্রে কন্ট্রোল প্লাস টগল, দেখেন বন্ধুরা, সিলেক্টেড, কন্ট্রোল টগল। দেখেন বন্ধুরা, অটোমেটিক কিন্তু এই কলামের সাইজটুকু বড় হয়ে যাচ্ছে, কন্ট্রোল টগল কম বেশি হচ্ছে। আপনি যে কোনো সেলে সিলেক্টেড অবস্থায় থাকা অবস্থায় আপনি কন্ট্রোল ট্যাব বাটনের উপরে টগল চিহ্ন, দেখেন এটা কিন্তু বড় হচ্ছে, সাইজ বির কলামের সাইজ বড় হচ্ছে। শর্ট অ্যান্ড ফিল্টার, এই কথাটি আমরা কি না জানি, সবাই জানি, কিন্তু কিবোর্ড শর্টকাটের মাধ্যমে আমরা শর্ট অ্যান্ড ফিল্টারের আওতায় আনতে পারি। এটি কির মাধ্যমে বন্ধুরা? এটি হচ্ছে প্রথমে ফার্স্ট সিলেক্টেড, কন্ট্রোল প্লাস শিফট প্লাস এল, কন্ট্রোল শিফট এল, কন্ট্রোল শিফট এল। দেখেন বন্ধুরা, এটি কিন্তু আমার শর্ট অ্যান্ড ফিল্টারের আওতায় চলে আসছে। এই যে আপনারা চাইলে দেখতে পারেন, এই যে, অর্থাৎ আমি আবারও বলছি, কন্ট্রোল প্লাস শিফট প্লাস এল, অটো ফিল্টার, কন্ট্রোল শিফট এল। এই ফিল্টারটুকু ডিলিট করার ক্ষেত্রে সেম একইভাবে সিলেক্টেড, কন্ট্রোল শিফট এল। পরবর্তী যে বিষয়টি নিয়ে আলোচনা করব বন্ধুরা সেটি হচ্ছে টেবিল, অর্থাৎ আমরা টেবিল সবাই জানি, এই যে ইনসার্টের আওতায় টেবিল, এই টেবিলের আওতায় কিভাবে আনবো? সেক্ষেত্রে আমরা এটিকে সিলেক্ট, কন্ট্রোল টি, কন্ট্রোল টি, এটির মাধ্যমে আমরা টেবিলের আওতায় আনতে পারি শর্টকাটের মাধ্যমে, কন্ট্রোল টি। ফরম্যাট সেল, নামটি সবাই জানি বন্ধুরা, এই যে নাম্বার ফরম্যাট, ফরম্যাট সেল, কমেন্ট ফরম্যাটিং। সেক্ষেত্রে এই সেলটুকে যদি আমি ফরম্যাটিংয়ের আওতায় আনতে চাই সেক্ষেত্রে আমরা কি করব? সেক্ষেত্রে কিবোর্ডে একটি শর্টকাট আছে, সেটি হচ্ছে কন্ট্রোল প্লাস ওয়ান, কন্ট্রোল প্লাস ওয়ান, ফরম্যাট সেল।
এখান থেকে বিভিন্ন ধরনের নাম্বার, কারেন্সি, অ্যাকাউন্টিং ডেট, টাইম, পার্সেন্টেজ, ফাংশন, অর্থাৎ আপনি চাইলে আপনার খেয়াল খুশি মতো এখান থেকে ফরম্যাটিং করতে পারবেন সেলটিকে। এখানে আছে অ্যালাইনমেন্ট, ফন্ট, বর্ডার, ফিল, প্রোটেকশন। Ctrl+1। এবার যে বিষয়টি নিয়ে আলোচনা করব বন্ধুরা, সেটি হচ্ছে হাইট অ্যান্ড আনহাইট। এই কলামটিকে বা যে কোনো একটি কলামটিকে যদি আমরা হাইড করে রাখতে চাই কোনো প্রেজেন্টেশনের ক্ষেত্রে, সেক্ষেত্রে অনেক ফর্মুলা আছে। আপনি রাইট বাটন ক্লিক করে এখান থেকে হাইড করে করতে পারেন হাইট আনহাইট। কিন্তু কিবোর্ড শর্টকাটের মাধ্যমে যদি আপনি করতে চান, সেক্ষেত্রে আপনাকে যেটি করতে হবে, সিলেক্টেড অবস্থায় আপনাকে প্রেস করতে হবে Ctrl+0। এই বি সেলটিকে যদি আমি, অর্থাৎ বি কলামটিকে যদি আমি হাইড করতে চাই, সেক্ষেত্রে আমার কিবোর্ড থেকে প্রেস করতে হবে Ctrl+0। দেখেন বন্ধুরা, এ সি কলাম অর্থাৎ বি কলামটি আমার হাইড হয়ে গেছে। সেম একইভাবে আমি যদি কোনো রোকে হাইড করতে চাই, আমি এই 5 নম্বর রোটি যদি হাইড করতে চাই বন্ধুরা, সেক্ষেত্রে আমরা কি করব, এই হাইটটিকে অর্থাৎ এই রোটিকে যদি আমি হাইড করতে চাই, সেক্ষেত্রে আমরা কিবোর্ড থেকে প্রেস করব Ctrl+9। অর্থাৎ দেখেন বন্ধুরা, এখানে 4, 6 আছে, অর্থাৎ 5 নম্বর কলামটিকে অর্থাৎ রোটি কিন্তু আমার হাইড হয়ে আছে। এখানে কলাম হাইড হয়ে আছে, এখানে রো হাইড হয়ে গেছে। অর্থাৎ কোথায় কোনটি হাইড হয়ে আছে বন্ধুরা, সেটি কিন্তু খুঁজে বের করা অনেক মুশকিল। আপনি একটা ওয়ার্কশিটে যদি ফার্স্টে চোখ রাখেন, তাহলে কিন্তু আপনি খুব সহজে বুঝতে পারবেন না যে কোনটি আপনার হাইডেড আছে আর কোনটি আনহাইডেড আছে। সেই হাইড আনহাইডটিকে ভিজিবল করার জন্য যে সিস্টেম, সেটি হচ্ছে বন্ধুরা Alt+সেমিকলন। Alt+সেমিকলন। দেখেন বন্ধুরা, এখানে আমার কলাম হাইড আছে, এই যে একটা দাগ, এখানে আমার রো হাইড আছে। অর্থাৎ রো ও কলাম হাইডেড এরিয়া দেখার জন্য কিবোর্ড থেকে প্রেস করব Alt+সেমিকলন। অর্থাৎ একটা শীটে যদি আমার কোনো কিছু হাইড থাকে, সেই হাইডেড এরিয়াটুকু খুঁজে বের করার জন্য আমার যেটি করতে হবে, সেটি হচ্ছে Alt+সেমিকলন, হাইডেড ভিজিবল রো কলাম। আশা করি বুঝতে পেরেছেন। পরপর অনেক কয়টি অর্থাৎ প্রায় 48টা শর্টকাট নিয়ে আলোচনা করলাম বন্ধুরা, জানি না আপনারা খেয়াল করেছেন কি না। লাস্টে কয়েকটা বেসিক বিষয় নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে বন্ধুরা, এই যে এখানে ফন্টের কয়েকটি অপশন আছে, এই কয়েকটির কিন্তু কিছু শর্টকাট আছে। দেখেন বন্ধুরা, Ctrl+B অর্থাৎ লেখাটিকে যদি আমি বোল্ড করতে চাই, সেক্ষেত্রে Ctrl+B অর্থাৎ বোল্ড। লেখাটিকে যদি আমি ইটালিক করতে চাই, সেক্ষেত্রে বন্ধুরা Ctrl+I। ইটালিক। লেখাটিকে যদি আমি আন্ডারলাইন করতে চাই, সেক্ষেত্রে Ctrl+U। বোল্ড, ইটালিক, আন্ডারলাইন। পরপর অনেক কয়টি শর্টকাট নিয়ে আলোচনা করব বন্ধুরা। পরবর্তী টিউটোরিয়ালে আমি এই 15 শর্টকাট থেকে খুব কম শর্টকাট নিয়ে আলোচনা করার চেষ্টা করব, যেগুলো আমাদের এক্সেল শিটে অত্যন্ত দরকারি বলে মনে হয়। আমি পরবর্তী ধারাবাহিক টিউটোরিয়াল নিয়ে এই শর্টকাট নিয়ে চলে আসব। টপ 10 শর্টকাট, অর্থাৎ আমরা পরবর্তী যে টিউটোরিয়াল করব সেটি হচ্ছে টপ 10 শর্টকাট। এখন লাস্টে যে শর্টকাটটি বন্ধুরা আপনাদের দেখাবো, সেটি হচ্ছে Alt+F4। Alt+F4 এর মাধ্যমে বন্ধুরা এই পুরো উইন্ডো শিটটাই, অর্থাৎ আমার যে প্রোগ্রামগুলো ওপেন আছে বন্ধুরা, সেই প্রোগ্রামটুকু কিন্তু আমি সব ডিলিট করতে অর্থাৎ সব অফ করতে পারি। সব অফ করার জন্য যে সিস্টেম, সেটি হচ্ছে Alt+F4।
অল্টার F4। আশা করি বন্ধুরা পুরো ভিডিও জুড়ে সাথেই ছিলেন। যদি বিন্দুমাত্র ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল, লাইক, শেয়ার